চাইলে মুখটা ধুইতাম আমি উনর করছি যে কাম তো এটা বানাতে হয় দেখি কত কাজ দেখি ফেলছে যে এই কাম করতেছে তাই কিতা করছে হ্যাঁ কিতা করছে এটা বাংলা রাখো তুমি মুশিঙ্গের লোক আমি বাংলা বলে সমস্যা অন এটা কি মুখ দন যায় আসলে মুখ ধুইতাম আমি আচ্ছা কি মুখ ধন যা দেখেছি না ইজ্জতের ব্যবসা শান্ত কি মুখ দিছস এই দইছে এই দইছে দইছে শান্ত দইছে আমি দইছি এই তো দৌড়ি তুই তো কুল হইতাছিস না এটা নাই এই বাতেন এই বাতেন কই আইছাস ক হোর ভাই আইছি হোর ভাই হ্যাঁ হোর বাড়ি এলাকার মধ্যে আছে এই তো হলো এলাকা হোর বাড়ি এলাকার মধ্যে তো দেখি লাইভ চলতেছে ভাই এই লোকের লাগি আগে দিতে দাও কোন এলাকা হোর বাড়ি করন যা এই দিন লাইভ চলতেছে না লাইভ চলতেছে না আমি গেলাম আমাদের ইউটিউব চ্যানেলে এই মজা হলো আবার বুঝছ না কিন্তু আমি বললাম আপনি ইউটিউব চ্যানেল নাম কি দা এইডি আগেরটাই পবিত্র ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখানে আমাদের পরিবারে অনেকে আছেন, দেখতেই পাচ্ছেন। পুরো ব্লগটা আপনাদের আমি দেখাতে চাচ্ছি কিভাবে আসলে আমরা ঈদটা উদযাপন করি। এই আমরা মসজিদে যাচ্ছি, এখনো মানুষ তেমন আসে না, আমরা একটু ফার্স্ট টাইম চলে আসছি। আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে, মাঠটা পরিপূর্ণ হয়ে যাবে। এখানে দেখেন ওরা যমজ দুই ভাই আছে, এখানে রাফান আর রায়ান, দুই ভাই যমজ, আমার ভাতিজা হয়। এখানে আমার ভাগিনা আছে হুমায়ুন, দেখতে পাচ্ছেন। এই যে আমার বাবা যাচ্ছেন নামাজ পড়ে, আমরা যাওয়ার পথে যে উনি হচ্ছে আমার বাবা, উনি এখনো বেঁচে আছেন। আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই, দোয়া করবেন যেন উনি সুস্থ থাকতে পারে, যতদিন বেঁচে থাকেন যেন সুস্থ থাকতে পারেন এবং আল্লাহ যেন তাকে অনেক বেশি হায়াত দান করেন। উনি যাচ্ছেন নামাজ পড়ে। এখানে আমাদের প্রতিবেশী অনেক মুরব্বীরা যাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমাদের মসজিদে যেতে হয়। নামাজ শেষে আমরা লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনের গাড়িতে আছে মেহেদি এবং রিপন আছেন প্রথম গাড়িতে, এবং আমাদের পিছনে আরো 4-5টা গাড়ি আছে, সামনে আরো গাড়ি হবে। এটা হচ্ছে মোটামুটি তারের পাশাপাশি আসছি। এই যে দেখেন এখানে হচ্ছে এগুলো নিষেধ, পুরোপুরি নিষেধ, সরকারি আইন থেকে ওগুলো নিষেধ আছে। বলছিলাম যেন সাবধানে যাই, এটাই তাদেরকে বলছিলাম। তো এগিয়ে যাচ্ছে আবার সামনের দিকে, সচেতন করে দিলাম আর কি। তো সামনের দিকে আছে ধুলোয় অন্ধকার, এখানে আমাদের আগে আরো করে গাড়ি গেছে। তো এইদিকে দেখেন আরেকটা পাগলা গাড়ি যাচ্ছে, এটা আমোদ ফুর্তি করছে। কিন্তু আমোদ ফুর্তি যদি আবার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেটা আসলে খুব খারাপ লাগে। তো যাচ্ছে সামনের দিকে আমরা। সামনের দিকে যাচ্ছি, মেহেদি এবং R15 শান্ত সামনে চলে আসছে। আমরা ফেরিঘাটে চলে আসছি। এটা হচ্ছে ফেরিঘাট, প্রথম ফেরিঘাট অষ্টগ্রাম যাওয়ার জন্য। যদি আপনি নান্দাইল বা কিশোরগঞ্জ এদিকে থেকে যান, প্রথম ফেরিঘাট হবে এটা। এখানে আমরা প্রায়, আমাদের তো মোটরসাইকেল, আমাদের বেশি সময় দাঁড়াতে হয় না, তারপরে যেহেতু 5-7টা মোটরসাইকেল অনেক বেশি, বন্ধু বান্ধব অনেকেই সামনের দিকে যেতে পারে না, আমরা মোটামুটি 5-7 মিনিটের ভিতরে আমরা ফেরিতে উঠে গিয়েছিলাম। তারপর রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে অনেক লোক কিন্তু এখানে সমাগম আছে, বিশেষ করে ঈদের দিন এটা জামার হয় মনে হয় বেশি। পূর্বেও আমি এসেছিলাম আগে। দেখেন সবাই কিন্তু অপেক্ষা আছে, নিচে হচ্ছে স্টিল, উপরে আকাশের রৌদ্র, অনেকটা ভয়াবহ জায়গা এখানে। যারা নতুন আসেন ভয় পাওয়ার কিছু নেই, ফেরিতে উঠলে কোনো ভয়ের কিছু নেই। এখানে এক ভাই দেখা যাচ্ছে স্ত্রী নিয়ে আছেন। আমি আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই কিন্তু মোটামুটি কষ্টের মধ্যে আছেন, যে আমি একা আছি এরকম নয়। যে তারিকুল ইসলাম, আমরা ফ্রেন্ড সার্কেল, এখানে কিন্তু আমরা সবাই মোটামুটি ভাই বেড়াদার আছি এখানে। এই যেখানে যারা দেখছেন, শান্ত এখানে দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে। শান্তের গাড়িটা নিয়ে একটু নিশ্চিন্তায় থাকতে হয়, যদি গাড়িটা একটু বড়, যে কোনো দিক পাশ থেকে লেগে যেতে পারে, যে সেই জন্য তাকে আমরা সবসময় মাঝে মাঝে অবস্থানে রাখি। এখানে টাকা তুলছেন এক ভাই, আমাদের তেমন টাকা দিতে হয়নি। হ্যাঁ, এটা যে কোনো একটা পাওয়ারে আমরা চলে গেছি, সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে নাজমুলরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই যে এখানে যারা আছেন, এখানে কিন্তু আমরা ভাই বেড়াদার, এখানে কিন্তু আমরা সবাই কিন্তু আপন কাছের লোক সবাই। এদিকে মা বোনেরা আছেন, তারাও ফেরি পার হয়ে হয়তো বা তাদের গন্তব্যস্থানে যাবেন। এদিকে দেখেন কি পরিমাণ গাড়ি, ফেরির উপরে কিন্তু এগুলো, ফেরির উপরে এগুলা গাড়ি। এখানে বিজনেস হচ্ছে দেখছেন। এখন আমরা ফেরি পার হয়ে রাষ্ট্রপতির বাড়ির সামনের যে লেকটা আছে,
মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ির সামনের যে লেকটা, এটা একটা সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সুন্দর একটা পর্যটন কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে। হুজুররাও এখানে কোনো দিক দিয়ে তারা পিছিয়ে নয়, এখানে আসছেন, ওরা ছবি তুলছেন। আসলে মনের একটা আনন্দের ব্যাপার স্যাপার আছে। মুখ দেখছেন কি ভালো বড়ি আছে চাইলে মুখটা ধুইতাম লইতো না যে জিনিস পরে আমি উনোর করছি যে কাম তৈরি বানাতে পরে দেখি কত কাজ দেখি ফেলছে যে এই কাম করতেছে তাই না কিতা করছে না কিতা করছে হ্যাঁ কিতা করছে এটা বাংলাটা কো তুমি ময়মনসিংহের লোক আমি বাংলা কইলে সমস্যা কি? অন এটা কি মুখ দন আসলে যাবে মুখ ধুইতাম আমি আচ্ছা কি মুখ ধন যা দেখেছি না ইজ্জতের ব্যবসা না শান্ত কি মুখ দিছস এই দইছে এই দিছে জান তো দইছে আমি দইছি এই তো দইছে হালাবেন স্ট্যান্ডটা করে হে রান্দি বড়া কই আইছো স্টার্ট হইছস না রুটি লাগি হ্যান্ড মিল ডালছে আরে চিপুলা রে রাষ্ট্রপতি আছে না রাষ্ট্রপতি বাড়ি দেই দেই পরে দেই এই যে রাষ্ট্রপতি বাড়ি দেই এই যে মসজিদটা তো না এটা এই যে মসজিদে দেখা যায় এই যে মেম্বারটা গাড়ি দিছ গাড়ি লাগবে না আরে এটা ইয়ার ভিডিও করতে রে ভাই ওই যা যাই গিয়া এই আরে আরে ওই জোর না আর ভাই দেখে ওই মেদে বদরুল ওই লাগেন না যাই গিয়া আয়রন জায়গা এই নবেন না ওই গাড়ি সব স্টার্ট করো এখানে আমরা যাইতে চাইছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে এখানে শান্তর গাড়িটা দেখে, অর্থাৎ আমাদের R15টা দেখে, আরও আছে এখানে R15, কিন্তু শান্তর R15টা দেখে এখানে নতুন ভার্সন তো সবাই চাচ্ছে একটা ছবি তোলার জন্য। তো আমি পারমিশন দিয়ে দিলাম, হ্যাঁ তুলো, সবাই ছবি তুলো, সমস্যা কোথায়, তুলুক না। এ গাইজন মাছ সরো সরো বাসাতে সরো পরে প্রোফাইল পিকচার দিয়ে দিও গাইড আমাদের আবার ক্যাপশনে শান্তর নাম লিখে দিও অবশ্যই এবং একটু করে বলেছিলাম যেন ক্যাপশনে শান্তর নামটা দিয়ে দেয়, তো তারা বলছে কোনো সমস্যা নেই, অ্যাড্রেস সহ দিয়ে দিবে। যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব। হুজুররা খুব হ্যাঁ মেদে টান দাও সুন্দরভাবে ছবি তুলছেন। এখনো ভিড়, আমাদের চতুর্পাশে ভিড় লেগে আছে, তারা ভিড় দিয়ে রাখছে। তো দেখতেই পাচ্ছেন এখানে রুহুল আমিন দাঁড়ানো আছে, সবার তোলা হয়ে গেছে ছবি, এখন শান্ত গাড়ি তুলছে। আমরা এখন চলে যাব অষ্টগ্রামের উদ্দেশ্যে, সবুজের এলাকায়, সবুজের এলাকা। সেটা বলতে হয়, সে একজন পপুলার মানুষ। আমরা তার উদ্দেশ্যে যাব না, তার এলাকার উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে ওনাকে অনেক দেখার অনেক কিছু আছে, সেটার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, এটা বামেরটা হচ্ছে আব্দুল হামিদ সাহেবের বাসা, ওটা হচ্ছে ওনার গেট, ওনার পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আব্দুল হামিদ সাহেবের বাড়ির গেট। তো আমাদের সব কটা গাড়ি এখন আছে পিছনে পিছনে। এটা হচ্ছে আব্দুল হামিদ সাহেবের বাসার সামনে যে প্লটটা এটা। তো আমরা যাচ্ছি সামনের দিকে। আমার পেছনে আছেন 2-3 গাড়ি, 4 গাড়ি, সামনে আছেন R15কে আমরা পেছনে ফেলে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ব্লগে আরো কিছু দেখতে পারবেন, সবাই সাথে থাকেন। আবার আমরা ব্যাক চলে যাব। এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে বাড়ি, জার্সির বাড়ি চলে যাচ্ছে। গাড়িগুলো আবার রাস্তা থেকে দাঁড় করে আবার বাড়ি থেকে রওনা দিচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।